যা গরম পড়েছে মানুষ তো বাঁচতে পারছে না। আর এদিকে আমার গরমে জামা কাপড় সব ফেটে চলে যাচ্ছে। এই জামাটা কিনেছিলাম পুজোর সময়, আজকের এই জামাটা এই গরমের চক্করে জামাটা ফেটেই গেছে। জামাটা কি করে ফেটে গেছে দাঁড়াও প্রথম থেকেই তোমাদেরকে বলি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আগের ব্লগে তো তোমাদেরকে বলেছিলাম আমরা নিমন্ত্রণ বাড়িতে এসেছি আর দিদি বাড়িতেও এসেছি। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে। তো সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে এখন আমি ফ্রেশ হয়ে গেছি। আর কি গরম পড়েছে ভাইরে ভাই, বলার মতন না। সকালবেলায় ড্রেসটা পরেছি, দাঁড়াও পরে পুরো গল্পটা ক্লিয়ার করে বলছি। এখন আমরা যাচ্ছি সেই নেমন্তন্ন বাড়িতে, মানে আগের দিন নেমন্তন্ন করেছিল, তো আজকেরও দুপুরবেলা নেমন্তন্ন আছে। তো দেন তাদের বাড়িতে যাচ্ছি আমি আর মা। বাবা আগেই চলে গেছে আর আমার জামাইবাবুও ছিল সাথে। কি গরম পড়েছে বাপরে বাপ। আর এই গ্রামে এসে আমার ওড়না নামার চক্কর দেখতে পাচ্ছ তো, যে জীবনেও ওড়না নেয় না। যাই হোক, লোকে খারাপ বলবে তাই। দেখো মায়ের মন্দিরটা তোমরা দেখে নাও, কি সুন্দর না মায়ের মন্দিরটা। তো তাদের বাড়িতে এসে আমাকে আলু কাটতে বসিয়ে দিয়েছে। তো আমার এমনি কাটাকুটি করতে ভালো লাগে, সবসময় তো কাটাকুটি করি না, তোমরা তো জানো কাজবাজ করি। তো মাই তো সবই রান্নাবান্না সবই করে। তো এখানে এসে আমি কাটাকুটি করছি আর ওইদিকে আমার মা বসে আছে। আমার কাটাকুটি দেখে সবার দয় হয়ে গেল। তো মিষ্টি দিয়েছিল খেতে, মিষ্টি খেয়ে নিলাম। এই যে এনার ফটো দেখছো, তো আগের দিন তো বলেছিলাম যে এনার একটা মা মারা গেছিলো, তো ওনার কাজেই আসা হয়েছিল। তো আগের দিন তো কোনো ভিডিও ক্লিপ নিইনি, কারণ তেমন মানসিকতা নেই যে শ্রাদ্ধ বাড়িতে এসে শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানাবো। হ্যাঁ, তোমরা এবার বলতে পারো তাহলে এটা তুমি কি বানাচ্ছ। আমি ব্লগ বানাচ্ছি না, জাস্ট কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, মানে সব কিছু তো নিইনি। ওই যে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে সেই যে গুজা মানে ভিডিও বানানো ওই সব তো করছি না, আমি জাস্ট ছোটো ছোটো ক্লিপ নিয়েছি। এগুলো হচ্ছে স্মৃতি, এগুলো আর কিছু না। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার বাবা ওইদিকে বসে আছে। আর এটা কী বলো তো, যারা জানো এটা কিন্তু কমেন্ট করে জানাবে কি। আমরা কিন্তু ওই মাঠে, মানে মাঠে না, ওই পুকুর পাড়ে বসেছিলাম, দাদারাও ছিল, আসলো এখন। এখন আমরা খেতে বসে পেরেছি ভাত। তো আগে তো চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়েছে ভিডিও করার কথা। খাওয়া দাওয়া করার পরে ফের চলে এসেছি এই পুকুর পাড়ে। আর পুকুর পাড়ে এত হাওয়া দিচ্ছিল, উফ বলার মতন না। এদিকে আমার জামাইবাবু আছে আর ওইদিকে দাদারা আছে। তো এখানে সবাই আমরা বসে আছি, আমি বসে আছি, সবাই শুয়ে পড়েছে, মানে খেয়ে দিয়ে উঠে। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে বলার মতন না, বলার মতন না। মানে সত্যি কথা বলতে না, মানে সারাদিন এত গরম ছিল আর এত পরিমাণে রোদ ছিল, তা এখন মনে হয় একটুখানি শান্তি পেলাম। আর এত সুন্দর ওয়েদারটা লাগছিল না, খুব ভালো লাগছিল। আজকে তো সারাদিন এই মানে কি বলবো, এই গরম গরম চক্করে বাইরে গিয়ে বসেছিলাম। দেন চলে এলাম, এসে দেখো থামস আপ খাচ্ছি আর খেয়েছিলাম দই একটুকুনি খেয়েছি। দেন বাড়ি চলে এসেছি মানে দিদি বাড়ি এসেছি। জামাইবাবু কেটে রেখেছিলো এই যে তালের আটিগুলো, এগুলো কেটে রেখেছিলো আমাকে দেওয়ার জন্য, আমি আসবো বলে ওইটা খেয়ে নিলাম। তারপরে বলি, ওইটা খেতে খেতে আমার জামাটা গেছে ফেটে। এই যে জামাটা পরেছি সারাদিন তো পরেছিলাম দেখলেই। আর এটা না খুব পাতলা জামা, আর মানে গায়ের মধ্যে আটকে ছিল, আর এরকম টান লেগেছে আর পুরো প্যার করে ছিঁড়ে গেছে। খুব একটা ছিঁড়েনি, ওই হাতের নিচে ছিঁড়েছে, মানে বগলের ওখানে ছিঁড়ে গেছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়ির দিকে যাওয়ার সময় এই দেখো, এটা কিসের বাচ্চা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কমেন্ট করে জানাও এটা কিসের বাচ্চা, দেখতে কেমন কেমন লাগছে বলো। এটা তো আমি প্রথমে বলেছিলাম বিড়াল বাচ্চা, জানো তো। আমি বলি বিড়াল বাচ্চা বেরে এরকম হয়, মানে এদের কিন্তু এখনো চোখ ফোটেনি, ঠিক আছে। এই দেখো তুলবে এক্ষুনি, দেখো এই দেখো বিড়াল বাচ্চা বাঘের বাচ্চা ওরকম টাইপের লাগছে। এটা হচ্ছে খোটাসের বাচ্চা। মানে গ্রামের দিকে না, ওই যে কি বলবো, ধানের যেটা হয় ওখানে না, মানে বাচ্চা পেরেছিল একজনের রান্নাঘরে মাটির ওখান থেকে বার করে দিয়েছে। তিনটেই বাচ্চা, এখনও চোখ ফোটেনি কিন্তু। আর দেখো না, আর কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল রে বাপ রে বাপ, সে গা গুলিয়ে উঠছিল। এমনি খোটাসের গায়ে বিচ্ছিরি গন্ধ। আর গ্রামের দিকে তো খোটাস আছেই, আমাদের কলকাতার দিকেও খোটাস আছে, নেই তা নয়,
দেখো এই জামাটা ফাটা জামা পরেই আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ এই গরমে আমি আর ড্রেস চেঞ্জ করতে পারলাম না। খুব একটা ফাটেনি, একটুকুনি ফেটেছে, এই হাতের নিচে বগলের নিচে একটুকুনি ফেটেছে, খুব একটা ফাটেনি। এখন আমরা যেহেতু বাড়ি চলে যাচ্ছি, এখন সবাই আমাদের আগাতে যাচ্ছে। আর আমার অবস্থা দেখেছো, আমি কিন্তু এই পাতা চুল, অনেকে মানে চুল সুন্দর করে বাঁধে, আমার আর মানসিকতা নেই চুল সুন্দর করে বাঁধার। কী গরম কী গরম, মানে বুঝতে পারছো, ফাটা জামা কাপড় পরেই আমি বাড়ি চলে এসেছি, কলকাতায় চলে এসেছিলাম। এখন অটোতে আছি, অটো থেকে নেবে এখন যাব মামা বাড়িতে, মানে দিদাকে দেখতে যাব একটুকুনি, কারণ অনেক দিন দিদাকে দেখা হয়নি। আমি তো দেখিনি, মা মাঝখানে এসেছিলো একবার, তো দেন দিদাকে দেখে মামা বাড়িতে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, মানে দিদার সাথে গল্প করছিলাম একটুখানি আধা ঘন্টার জন্য। তারপরে উঠে গেছি আবার ভ্যানে। দিদাকে অনেক দিন পরে দেখলাম, আমার তো কাজে যাই বলে একদম সময় হয় না। মা একবার এসেছিলো, তো আজকে একটুখানি ওই আধ ঘন্টার জন্য দেখে আবার চলে এলাম। এখন আছি বেদবেরিয়া স্টেশনে, আর বেদবেরিয়া স্টেশনের আজকের মেঘটা দেখো, শুধু মেঘটা শুধু দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, জাস্ট ক্যাপচার করে নিয়েছি, মানে ব্যাপক লাগছিল। তো এখন স্টেশনে আছি, এখন এই মুখ চালাচ্ছি, কী একটা খাচ্ছিলাম, ও চিকলেট খাচ্ছিলাম, মায়ের ব্যাগের মধ্যে একটা চিকলেট ছিল, তো আগের দিন 1 টাকা ফেরত দেয়নি, চিকলেটটা ছিল, সেটা বের করে এখন চিবাচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগে দেখা হবে, টাটা, বাই বাই।